ছেলেরা ভুল করে, ছেলেরা এইখানেই ভুল করে। ভেবে দেখো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ ঘর্ষণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা আলোচনা করতে যাচ্ছি ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণের 3 নম্বর ক্লাস নিয়ে। ঘর্ষণের এর আগের আমি দুটো ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম স্থিত ঘর্ষণ কি, চল ঘর্ষণ কি, সীমাস্থ ঘর্ষণ কি। সেকেন্ড ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে নততলের উপর থেকে বস্তু স্লাইড করে চলে আসে এবং তার ত্বরণ কত হয় সেই সম্পর্কে অঙ্ক আমরা করেছি। তোমরা যারা দেখোনি, কনসেপ্ট চাইছো তোমরা, তারা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো আজকের আমাদের একটা স্পেশাল ক্লাস, এই ক্লাসে আমরা আলোচনা করব ঘর্ষণের একটা ইম্পর্টেন্ট টপিক, ব্লক অন ব্লক প্রবলেম। ওকে, তো ব্লক অন ব্লক প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে দেখবে পরীক্ষাগুলোতে আসে, ছেলেরা সেখানে ফাঁসে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ব্লক অন ব্লক প্রবলেমের কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তো দেখ, ধরে নাও এই একটা মেঝের উপরে আমি একটা ব্লক রাখলাম। কোয়েশ্চেন কেমন আসে দেখো, এই ব্লকটার উপরে আমি আরো একটা ব্লককে রাখলাম, নাম দিলাম আমি এটা এ ব্লক, এর নাম দিলাম আমি এটা বি ব্লক। এখন ভাবো, এই যে এ ব্লক আর বি ব্লকের মাঝখানে ধরে নাও ঘর্ষণ ঘটছে, এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক মিউ রয়েছে, আর ধরে নিচ্ছি এখানে কোনো ঘর্ষণ নেই বা থাকলেও আমরা ভাবছি না, আমরা এই দুটো ব্লকের মাঝখানে ঘর্ষণ আছে ধরে নিচ্ছি। এখন ভেবে দেখো, আমি যদি নিচের ব্লকটাকে টানি এফ বল দিয়ে, তাহলে কি করবে, এ ব্লক যখন সামনের দিকে এগোবে, বি ব্লক কি করবে, এ ব্লকের রেসপেক্টে পিছিয়ে পড়বে, হ্যাঁ কিনা? তখন এ কি করবে, বি ব্লককে পিছিয়ে যেতে দেবে না, ঠিক কিনা বলো? যখন এই রকম দুটো ব্লক রয়েছে, নিচের ব্লকটা যখন সামনের দিকে এগোতে চাইবে, তখন বি ব্লক কি করছে, পিছিয়ে পড়ছে, হ্যাঁ কিনা? তখন এ ব্লক কি করবে, বি ব্লককে একটা ঘর্ষণ দিয়ে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাকে বলবো ফোর্স অন বি ডিউ টু এ, এর জন্য ঘর্ষণ বল। আবার ভেবে দেখো, যখন এটা এগিয়ে যাচ্ছে, বি তো পিছিয়ে পড়ছে, তখন মানে কি, বি স্থির থাকতে চাইছে, বির রেসপেক্টে এ ব্লক যেহেতু এগিয়ে যাচ্ছে, আমরা পড়েছি ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। ঘর্ষণ সবসময় রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতিকে বাধা দেয়। তো বি এর রেসপেক্টে যখন এ এগিয়ে যাবে, তখন বি কি করবে, এ কে বাধা দেবে, নিচের ব্লকটাকে বাধা দেবে। তখন বি ব্লক কি করবে, এ ব্লককে উল্টো দিকে একটা ঘর্ষণ বল দেবে। তো ভেবে দেখো, এ ব্লকের ওপর ঘর্ষণ বল ফোর্স অন এ ডিউ টু বি, তার মুখ কোন দিকে হবে, এই দিকে হবে, ঠিক কিনা বলো? ব্যাপারটা বোঝা যাচ্ছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে ব্লক অন ব্লক প্রবলেম, এখান থেকে বেশিরভাগ দুটো ফেমাস কোয়েশ্চেন আসে। কি কি না, বলে দেবে যে দুটো ব্লকের মধ্যে নিচেরটাতে বল প্রয়োগ করার কথা হতে পারে, বা এমনও দিতে পারে যে ওপরের ব্লকটাতে এফ বল দেওয়া হচ্ছে। প্রশ্ন এমন আসে যে এফ এর ম্যাক্সিমাম মান কত হলে দুটো ব্লক একসঙ্গে গতিশীল হবে, এই ধরনের একটা কোয়েশ্চেন আসে। আরেক ধরনের কোয়েশ্চেন আসে যে দুটো ব্লকের ত্বরণ নির্ণয় করো। এই দু ধরনের কোয়েশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের জিজ্ঞেস করে এবং ছেলেরা সেখানে ফাঁসে। তো আমরা কিভাবে এই ব্লক অন ব্লক প্রবলেম তুড়ি মেরে সলভ করব? তো দেখো, আমি তার জন্য কিছু স্ট্র্যাটেজি, কিছু তোমাদের স্টেপস বলে দিই, যেগুলো তোমরা ফলো করবে এবং আশা করছি যে কোনো ক্ষেত্রে তোমরা এই স্টেপসগুলো অ্যাপ্লাই করতে পারো। তো স্টেপ নাম্বার 1 কি না, ব্লক অন ব্লক প্রবলেমের মধ্যে এই যে দুটো ব্লক, এর মধ্যে আমরা কি করব, যে যেই ব্লকটিতে ঘর্ষণ বল ছাড়া অন্য কোনো বল নেই, সেই ব্লকটি খোঁজো। আচ্ছা, এবং তার উপর ক্রিয়াশীল সীমাস্থ ঘর্ষণের মান নির্ণয় করো ও তার
নির্ণয় করো। স্টেপ নাম্বার 1 গেল। স্টেপ নাম্বার 2 তে বলছে ওই ত্বরণ অপর ব্লকটিতে বসিয়ে তার সর্বোচ্চ বল নির্ণয় করো। যদি ওই এফ এর মানটা এফ গ্রেটার দেন এফ এক্সটার্নাল হয়, যদি বাহ্যিক বলের থেকে ওই বলটার মান ম্যাক্সিমাম হয়, তাহলে বলবো ব্লকস উইল মুভ টুগেদার, একসঙ্গে মুভ করবে। আর যদি এফ এর মানটা লেস দেন এফ এক্সটার্নাল হয়, তাহলে বলবো ব্লকস উইল মুভ সেপারেটলি। তো এই হচ্ছে এই দুটো জাস্ট স্ট্র্যাটেজি তোমাদের ফলো করতে হবে ব্লক অন ব্লক প্রবলেমে। তাহলে আমি কি বললাম, যে দুটো ব্লকের মধ্যে যেই ব্লকটিতে ঘর্ষণ বল কেবলমাত্র কাজ করছে, সেই ঘর্ষণ বলটার সীমাস্থ ঘর্ষণের মান বের করতে হবে এবং তার ত্বরণ বের করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে ওই যে ত্বরণ সেইটাকে অন্যটার উপর বসিয়ে দিতে হবে। যেমন এখানে এ ব্লক দেওয়া আছে, এটা বি ব্লক দেওয়া আছে। বলে দিল এ ব্লকটাতে 50 নিউটন বা কিছু একটা ধরে নাও 50 নিউটন বল ক্রিয়া করছে। বললো যদি এদের মধ্যেকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান ধরে নাও 0.1 হয়, তাহলে দুটো ব্লক কি একসঙ্গে চলবে কি চলবে না, বা বলের মানটা কত হবে, কত ম্যাক্সিমাম বল দিলে দুটো ব্লক একসঙ্গে যাবে। এই ধরনের প্রবলেম যদি থাকে তো প্রতিটা ক্ষেত্রে একই স্ট্র্যাটেজি তোমরা ফলো করবে। কি না, আমরা এমন একটা ব্লককে খুঁজবো যেই ব্লকে কেবলমাত্র ঘর্ষণ কাজ করছে। দেখো নিচের ব্লকটাতে 50 নিউটন বল কাজ করছে, মানে এই ব্লকটা নিয়ে আমরা কাজ করব না। ওপরের ব্লকটা দেখো, নিচের ব্লকটা যদি এগিয়ে যায় তখন ওপরের ব্লকটা কি করবে, পিছিয়ে পড়বে। তখন এ কি করবে, বি কে ঘর্ষণ দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। তার মানে বি ব্লকের উপর কেবলমাত্র ঘর্ষণ বল কাজ করছে। তাহলে এই বি ব্লকটাই হচ্ছে আমাদের টার্গেট হবে। তো বলছি দেখো, যে ব্লকটিতে ঘর্ষণ বল ছাড়া অন্য কোনো বল নেই সেই ব্লকটির খোঁজ করব। ওকে, এবং তার উপর ক্রিয়াশীল সীমাস্থ ঘর্ষণের মান নির্ণয় করব। এখন সীমাস্থ ঘর্ষণের ব্যাপারটা কি তোমাদের জানতে হবে, তার জন্য তোমাদের যেতে হবে ডেসক্রিপশন বক্সে, যেখানে আমি লিংক দিয়ে রেখেছি। আচ্ছা, এবং তার ত্বরণ নির্ণয় করতে হবে। এই যে ব্লকটা, এর উপর ঘর্ষণের জন্য যে ত্বরণ তৈরি হচ্ছে সেইটার মান বের করব। ওই ত্বরণটাকে নিয়ে এই এ ব্লকটার উপর বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এর একটা মান বের করবো এফ এর। যদি ওই এফ বলের মানটা 50 নিউটনের থেকে বেশি হয়, তাহলে দুজন একসঙ্গে যাবে, নয়তো পিছিয়ে পড়বে, আলাদা আলাদা যাবে। তো এই হচ্ছে স্টেপস। আমরা একটা অঙ্ক করি, একদম সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরে নাও মেঝের ওপর আমি একটা ব্লক নিলাম, এই ব্লকটার 10 কেজি ওজন, এর ওপর আমি একটা ব্লক নিয়েছি 5 কেজি। বলছে এই দুটো ব্লকের মাঝখানে ঘর্ষণ গুণাঙ্কর মান 0.4 বলে দিয়েছে। ওকে, বলছে যে ওপরের ব্লকটাকে কত পরিমাণ বল দিয়ে টানলে দুটো ব্লক একসাথে মুভ করবে। তো বলে দিল এখানে এফ এর সর্বোচ্চ মান নির্ণয় করো যাতে উভয় একত্রে গতিশীল হয়। এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো কি বলে দিয়েছে, আর এইখানে মেঝের ওপরে, যেই মেঝের উপরে রাখা হয়েছে এখানকার ঘর্ষণ ধরে নাও মিউ এর মানটা 0, আমি লিখে রাখি স্মুথ, মানে এখানে কোনো ঘর্ষণ নেই। এখন ভেবে দেখো, ওপরের ব্লকটাকে এফ বল দিয়ে টানছি, বলছে এফ এর ম্যাক্সিমাম মান কত হলে দুটো ব্লক একসঙ্গে মুভ করবে। এখন আমি যদি ওপরের ব্লকটাকে সামনে যদি টানি আমি, তাহলে ওপরের ব্লক যদি এগোতে চায় তখন ওপরের রেসপেক্টে নিচের ব্লকটা কি পিছিয়ে পড়ছে,
তখন ওপরের ব্লক কি করবে, ঘর্ষণ দিয়ে নিচের ব্লকটাকেও সামনের দিকে নিয়ে যেতে চাইবে, হ্যাঁ কিনা বলো। তো ভেবে দেখো, তার মানে 5-এর জন্য 10-এর উপরে যে ঘর্ষণ বলটা কাজ করছে কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে না। ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না? যদি দুটো ব্লক এইরকম থাকে, ওপরের ব্লকটা যদি গতিশীল হয় তখন ওপরের রেসপেক্টে নিচের ব্লকটা পিছিয়ে পড়ছে, তখন এই ওপরের ব্লকটা কি করবে, নিচের ব্লকটাকে ঘর্ষণ দিয়ে ঠেলে সামনের দিকে নিয়ে যাবে। তার মানে নিচের ব্লকটা যদি সামনের দিকে এগোয়, কার জন্য এগোবে, কেবলমাত্র ঘর্ষণের জন্য। ওকে ব্যাপারটা? আচ্ছা, এখন ভেবে দেখো, এই যে দুটো ব্লকের মধ্যে কত ঘর্ষণ কাজ করছে, এখানকার ঘর্ষণ গুণাঙ্ক কত। এখানে আর একটা কথা বলে রাখি তোমাদের, এই একটা ব্লক আর এখানে ধরে নাও এই একটা ব্লক আছে, এই ব্লকটার মাস কত m1 আর এই ব্লকটার মাস হচ্ছে m2। ওকে, আচ্ছা, এখানকার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিচ্ছে μ1 আর এখানকার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিল μ2। এখন ভেবে দেখো, এই অংশটাতে কত ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বল ধরে নিচ্ছে এখানকার কত F1, ঘর্ষণ বলের মান কত না মিউ ইন্টু এন, মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া এখানে কত হবে, m1 ভরের যে বস্তুটা কত নিচের দিকে ওজন দিচ্ছে m1 ইন্টু জি, তাহলে এখানকার তলে লম্ব প্রতিক্রিয়া কত হবে m1 ইন্টু জি, তো m1 ইন্টু জি। আচ্ছা, এইখানে যদি কোনো ঘর্ষণ থেকে থাকে সেই ঘর্ষণটার মান কত, F2 সমান কত হবে না μ2 ইন্টু, এটা μ1 ছিল, তো μ2 ইন্টু এখানকার মোট লম্ব প্রতিক্রিয়া, m1 আর m2 মিলে মোট ক্রিয়া করছে কত নিচের দিকে, বলো m1 প্লাস m2 ইন্টু জি, হ্যাঁ কি না বলো। তাহলে এই তলটা উপরের দিকে প্রতিক্রিয়া কত দেবে, m1 প্লাস m2 ইন্টু জি, ক্রিয়ার উল্টোটা প্রতিক্রিয়া কত হবে m1 প্লাস m2 ইন্টু জি। জাস্ট এই কনসেপ্টটা আমরা এখানে লাগাবো। এখন ভেবে দেখো, আমি প্রথমে তোমাদের কি বলেছিলাম স্ট্র্যাটেজিতে, স্টেপস নাম্বার 1 কি ছিল, কি নাম কি ছিল বলো, যে সেই ব্লকটাকে খুঁজবো যেখানে কেবলমাত্র ঘর্ষণ কাজ করছে। তো এখানে যেহেতু ওপরের ব্লকটাকে টানার কথা বলা হচ্ছে, তাহলে ওপরের ব্লকটা আমার টার্গেট নয়, এই ব্লকটা আমার টার্গেট, কারণ এই ব্লকটাতে কেবলমাত্র ঘর্ষণ কাজ করছে। এ যদি এগোয়, কার জন্য এগোবে, 5 কেজি যে ঘর্ষণ দিয়ে ওকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তো এই ব্লকটা হবে টার্গেট। এখন এই ব্লকটার আমরা কি করব, সীমাস্থ ঘর্ষণ বের করব। ভেবে দেখো, নিচে তো কোনো ঘর্ষণ কাজ করছে না, কাজ করছে কোথায়, এই জায়গাটাতে, তাহলে এখানকার ঘর্ষণের মান কত না স্মল এফ সমান কত না মিউ এম ইন্টু জি। মিউ এর মান কত বলো না 0.4, এম এর মান কত বলো এম ইন্টু জি, এই 5 কেজি যত ওজন দিচ্ছে 5 ইন্টু জির মান কত, অভিকর্ষজ ত্বরণ 10, তো জির মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিচ্ছি, তো 10 গুণ করলে কত আসবে 4 5 20, 20 নিউটন। তাহলে এদিকের বল কত, 20 নিউটন হচ্ছে ঘর্ষণ বল। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, 20 নিউটন বল যদি 10 কেজিকে সামনের দিকে নিয়ে যায়, তাহলে এই 10 কেজির ত্বরণ কত হবে। স্টেপ নাম্বার 1 তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলে, আমি প্রথমে বলে দিয়েছিলাম যে এইটা ত্বরণ বের করতে হবে যার উপর কোনো ঘর্ষণ বল ছাড়া কোনো বল কাজ করছে না। তাহলে ত্বরণ কত হবে বলো না স্মল এফ সমান 10 ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে এ সমান কত না এফ বাই 10, এফ এর মান কত বের করেছি 20/10, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো কি দেখলাম, এ ব্লকটা ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই ত্বরণটাকে নিয়ে গিয়ে কোথায় বসাবো, স্টেপ নাম্বার 2 তে কি বলেছিলাম, এইটার উপরে বসাবো, 5 কেজির উপরে বসাবো। এখন ভেবে দেখো, 5 কেজিকে ম্যাক্সিমাম কত বল, মানে এখানে কত বল দিয়ে টানলে দুজন একসঙ্গে যাবে, তো দুজন একসঙ্গে যাবে মানে কি দুজনের ত্বরণ হচ্ছে একই, ঠিক কি না, দুজনের ত্বরণ একই হলেই তো দুজনে একসঙ্গে যাবে। তো নিচেরটার ত্বরণ যদি 2 হয়, তাহলে উপরের ত্বরণটাকে কত হতে হবে 2 হতে হবে, তাই নয় কি। তাহলে ভেবে দেখো, উপরের ব্লকটা যদি সামনের দিকে যায়, নিচের ব্লক কি করবে, উপরের ব্লকটাকে উল্টো দিকে ঘর্ষণ দেবে না, হ্যাঁ কি না। উপরের ব্লকটা নিচেরটাকে ঘর্ষণ এদিকে দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল, নিচের ব্লক কি করবে, উপরের ব্লকটাকে উল্টো দিকে ঘর্ষণ দেবে। কেন বলো তো, দুটো ব্লক, এই ব্লকটা যদি সামনের দিকে যায়, নিচের ব্লক কি করবে, নিচের ব্লকের রেসপেক্টে উপরের ব্লকটা এগিয়ে যাচ্ছে, তো নিচের ব্লক কি করবে, উল্টো দিকে ঘর্ষণ দেবে, এদিকে ঘর্ষণ দিচ্ছে। তো ভেবে দেখো, তাহলে এর উপরে বল কত না এফ মাইনাস এদিকের ঘর্ষণ বল কত না এদিকে স্মল এফ, তাহলে এফ মাইনাস স্মল এফ সমান কত, এর উপরে বল কত 5
ইনটু এর ত্বরণ কত, নিচের যা ত্বরণ ওপরের তাই ত্বরণ হতে হবে, তবেই তো দুজনে একসঙ্গে যাবে। তো কত হচ্ছে, নিচের ত্বরণ কত ছিল 2, তো আমরা ক্যাপিটাল এফ পেয়ে গেলাম কত 10 প্লাস এফ, দ্যাট ইজ 10 প্লাস এফ এর মান কত 20, দ্যাট ইজ 30 নিউটন। তার মানে এফটা হচ্ছে সেই ম্যাক্সিমাম ফোর্স, যেই ম্যাক্সিমাম ফোর্স দিয়ে ওপরেরটাকে টানলে দুজনে একসঙ্গে তারা সামনের দিকে এগোবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমি আবার রিপিট করে দিয়ে আমি কি করলাম না, আমরা সেই ব্লকটাকে খুঁজলাম যার উপর কোনো ঘর্ষণ ছাড়া কোনো বল নেই, 10 কেজির উপর কেবলমাত্র ঘর্ষণ কাজ করছে। স্টেপ নাম্বার 1 কে ফলো করেছি, এই ব্লকটার ত্বরণ বের করেছি, ঘর্ষণ বল বের করার সঙ্গে সঙ্গে এ যদি সামনের দিকে এগোয় কার জন্য এগোবে, কেবলমাত্র ঘর্ষণ বলের জন্য। তাহলে ঘর্ষণ বলের সাহায্যে এফ সমান ভর গুণিতক ত্বরণ, নিচের ত্বরণটা বের করে নিলাম, এই ত্বরণটাকে নিয়ে আমি ওপরেরটাতে পুট করে দিলাম। এখন ওপরেরটা যদি সামনের দিকে যায়, ঘর্ষণ কোন দিকে, উল্টো দিকে কাজ করছে, তাহলে সেখান থেকে আমরা নিচের ত্বরণটা ওপরে পুট করে দিয়ে ম্যাক্সিমাম এফ এর মানটা বের করে নিলাম, যার জন্য তারা একসাথে যেতে পারে। যেহেতু নিচের ত্বরণ ওপরের ত্বরণ সেম, তার মানে তারা একসঙ্গে যাবে। আমি তো সেইভাবেই অঙ্কটা করেছি, তো এফ এর মান 30 নিউটন পেলাম। আচ্ছা, একটু অঙ্কটা চেঞ্জ করে দেওয়া যায়, এই অঙ্কটাকে দেখে আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি ওপরে না ফোর্স করে নিচে যদি ফোর্স অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো দেখো দেখি। তো আমি এই দিকটা মুছলাম, আমি এইবারে নিচেরটাতে ফোর্স দিচ্ছি। বললো যে নিচের ব্লকটাতে কত পরিমাণ বল দিয়ে টানলে দুজন একসঙ্গে যাবে, মানে খুব যদি জোরে টেনে রিসার্ট করে বেরিয়ে চলে যাবে, পিছিয়ে পড়বে। আমাকে বলছে কত ম্যাক্সিমাম বল দিয়ে টানলে দুজনে একসঙ্গে সামনের দিকে যাবে। তো আমরা কি করব, লজিক লাগাও, নিচের ব্লকটা যদি সামনের দিকে যায়, নিচের রেসপেক্টে উপরের ব্লকটা পিছিয়ে পড়ছে, তখন নিচের ব্লক কি করবে, উপরের ব্লকটাকে ঘর্ষণ নিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, এদিকে ঠেলে নিয়ে যাবে, ঠিক কিনা বলো? আবার উপরের ব্লক কি স্থির থাকতে চায়, উপরের রেসপেক্টে নিচের ব্লকটা যখন এগোবে তখন উপরের ব্লক কি করবে, নিচের ব্লককে বাধা দেবে, কোন দিকে, উল্টো দিকে বাধা দেবে, এদিকে বাধা দেবে, ঠিক কিনা বলো? আচ্ছা, তো আমাদের এবার ওই যে আমরা স্টেপস গুলো বলেছিলাম, 1 নম্বর স্টেপসে কি ছিল, সেই ব্লকটাকে খোঁজো যার উপর কেবলমাত্র ঘর্ষণ কাজ করছে। তো ঘর্ষণ কেবলমাত্র কাজ করছে কার উপরে, দেখো এইটার উপরে, এইটার উপরে ঘর্ষণ প্লাস বাহ্যিক বলও কাজ করছে একটা। তোমাকে তো বলে দিয়েছে এইটাতে ম্যাক্সিমাম কত বল দিয়ে টানলে দুজনে একসঙ্গে যাবে, তার মানে এইটাতে বাহ্যিক বল একটা আছে। তাহলে তোমাকে কোনটাকে টার্গেট করতে হবে, উপরেরটাকে। তাহলে উপরেরটা সীমাস্থ ঘর্ষণের মান বের করে নাও। তো এফ সমান কত না মিউ ইন্টু এম ইন্টু জি, মিউ এর মান কত বলো 0.4, এম এর মান কত 5, জির মান 10, তো কত আসলো 4 5 20, সেই 20 নিউটনই তো আসবে, 20 নিউটন। তার মানে উপরের ব্লকটার উপরে ঘর্ষণ বল কত কাজ করছে না 20 নিউটন। ভালো করে বুঝবে, স্টেপস গুলো বুঝবে। তো 20 নিউটন। আচ্ছা, এবার 20 নিউটন যদি হয়, এবার আমি ওর ত্বরণটাও বের করে নেব, এটাই তো বলে দিয়েছিলাম প্রথমের দিকে। তো ত্বরণ কত হবে না এফ সমান এর উপর এর যে চালক বল, এর চালক বল কোনটা, ঘর্ষণ বলটাই তো চালক বল। তো এফ সমান প্রযুক্ত বল সমান 5 ইন্টু ওর অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন বা ত্বরণ এর সমান কত এফ বাই 5, এফ এর মান কত বলো 20/5, দ্যাট ইজ 4 5 4 5 মিটার, সরি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 4 20। তো উপরের ত্বরণটা আমরা কত পেয়ে গেলাম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ভেবে দেখো উপরের ব্লকটা নিচের ব্লকটা একসঙ্গে কখন যাবে, যদি এইটার ত্বরণ 4 হয় তাহলে এটার ত্বরণও 4 হতে হবে, তবেই তো দুজনে একসঙ্গে যাবে, তাই না? আচ্ছা, এইবারে ভাবো নিচের ব্লকটা সামনের দিকে ম্যাক্সিমাম কত বল দিয়ে টানলে একসঙ্গে যাবে সেইটা বের করছি। তো এইটার উপরে এদিকের বল কত এফ, উল্টো দিকে ঘর্ষণ বল কত খাচ্ছে 5, কত উল্টো দিকে ঘর্ষণ দিচ্ছে স্মল এফ, সমান কত এর ভর গুণিতক ত্বরণ, এর ভর কত 10 ইনটু এর অ্যাক্সিলারেশন কত না 4, এর অ্যাক্সিলারেশন 4 পুট করে দাও। তো এখান থেকে এফ এর মানটা পেয়ে যাচ্ছি আমরা 40 প্লাস স্মল এফ, মানে 40 প্লাস স্মল এফ এর মান কত বের করেছিলাম আমরা 20, তার মানে 60 নিউটন। তার মানে ম্যাক্সিমাম তুমি এটাকে 60 নিউটন বল দিয়ে টানতে পারো, তাহলে দুজন একসঙ্গে যাবে।
ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি আমি 60-এর থেকে বেশি বল দিয়ে টানতাম তাহলে কি ঘটতো? তো সেই কন্ডিশনটা এক্ষুনি করা যাক। নিশ্চয়ই এই কন্ডিশনগুলো তোমরা বুঝতে পারছো কিভাবে আমি সলভ করছি। আচ্ছা, তো দেখলাম কি নিচের ব্লকটাকে ম্যাক্সিমাম 60 নিউটন বল দিয়ে টানলে এরা একসঙ্গে যায়। আচ্ছা, এই একই মানে অঙ্কটাকে একই রকম রেখে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি ডেটাগুলোকে। দেখো, তো অঙ্কটাকে আমি একই রকম রাখছি, স্মুথ ছিল। আচ্ছা, এইবারে তোমাকে এখানে বের করতে বলে এফ এর মানটা তো আমরা ক্যালকুলেশন করা দেখলাম কিভাবে করতে হয়, উপরেরটাতে নিচেরটাতে দুটোই দিয়ে তোমাদের করিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমাকে প্রশ্নে চাইলো যে দুজনের ত্বরণ কত, যদি এই রকম চায়, এরকম বললো যে ব্লক গুলির ত্বরণ নির্ণয় করো, এই রকম যদি প্রশ্ন দেয় তাহলে কিভাবে সলভ করবো? দেখো, এখন এই যে এফ এর মানটা তোমাকে অনেকগুলো বলে দিচ্ছে। এখানে এফ এর মানটা তোমাকে কি কি বলে দিল? ধরো কোনোবারে 20 নিউটন দিয়ে তোমরা একবার নিচে 20 নিউটন দিয়ে টানা হচ্ছে, বিভিন্ন কেসগুলো দেখবো। একবার টানা হচ্ছে 40 নিউটন দিয়ে, 40 দরকার নেই, 80 নিউটন দিয়ে টানা হচ্ছে। একবার 20 নিউটন দিয়ে, একবার 80 নিউটন দিয়ে টানা হয়েছে। এখন ভাবো, প্রশ্ন বলছে দুটো ব্লক যদি যায় তাহলে তাদের ত্বরণ কত হবে, এইটার ত্বরণ কত হবে আর এইটার ত্বরণ কত হবে। তো কি করে সলভ করব? একই স্ট্র্যাটেজি আমরা ফলো করব। একদম প্রথমে কি বলেছিলাম, যেখানে কেবলমাত্র ঘর্ষণ কাজ করছে সেই ব্লকটাকে টার্গেট করব। প্রশ্নটা কি বুঝতে পেরেছো? 5 কেজি, নিচে 10 কেজি রয়েছে, বলছে এদের মধ্যেকার ঘর্ষণ গুণাঙ্ক 0.4 আর নিচেরটা স্মুথ। আচ্ছা, নিচেও ঘর্ষণ দিয়ে আমরা করব অঙ্কের শেষের দিকে, ভিডিওর শেষের দিকে আমি আরো একটা অঙ্ক করব যেখানে নিচে ঘর্ষণ দিয়ে করাবো। তো আপাতত আমি কোশ্চেনের সরলীকরণের জন্য নিচেটা স্মুথ রেখেছি, মসৃণ রেখেছি, এখানে কোনো ঘর্ষণ কাজ করছে না। তো দেখো, প্রশ্নে বলছে, এটা আমি মুছে দিই, 20 নিউটন। হ্যাঁ, তো প্রশ্ন বলছে যে যদি আমি নিচে একবার 20 নিউটন বল দিয়ে টানি সেক্ষেত্রে দুটো ব্লকের ত্বরণ কত হবে, আরেকবার যদি আমি 80 নিউটন বল দিয়ে টানি এইখানে তাহলে সেক্ষেত্রে দুটো ব্লকের ত্বরণ কত হবে। এইটা মন দিয়ে শুনবে, এখানে ছেলেদের প্রচুর ভুল হওয়ার চান্স থাকে। তো একদম প্রথমে আমরা ধরে নিচ্ছি এখানে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, 20 নিউটন ফোর্স। তো যাই হোক, আগে আমরা কি বের করব যে ম্যাক্সিমাম কত বল দিয়ে টানলে এই দুটো ব্লক একত্রে যায়। তার জন্য সেই একই সিস্টেম, কি না এমন একটা ব্লক খোঁজো যেখানে কোনো ত্বরণ মানে বাহ্যিক কোনো বল নেই, কেবল ঘর্ষণ আছে। তো সেটা 5, আগের মতো একই গল্প। তো কত হবে, এর উপর ঘর্ষণ বল কত বের করেছিলাম, এফ সমান মিউ এম জি, মিউ এম ইন্টু জি, যার মান কত এসেছিল, আমি তো ডেটা চেঞ্জ করিনি, কত এসেছিল এদিকে, কত ফোর্স এসেছিল বলো, 20 নিউটন এসেছিল, তাই নয় কি? তো এখানে ভেবে দেখো 20 নিউটন আসছে, ম্যাক্সিমাম ফোর্স 20 নিউটন। আচ্ছা, এবার ভেবে দেখো 20 নিউটন দিয়ে ওপরেরটাকে টানছো, মানে 20 নিউটন ওপরে কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে। এবার ওর ত্বরণ কত বের করেছিলাম আমরা, না এর ত্বরণ হচ্ছে এফ সমান 5 ইন্টু এর অ্যাক্সিলারেশন। তো এর মান কত আসছিল, 20/5, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এই ওপরের ব্লকটার ম্যাক্সিমাম ত্বরণ কত হওয়া উচিত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের ব্লকটাতে বসিয়ে দেখব, তাতে কি হবে না দুটো ব্লক একসঙ্গে যাবে ম্যাক্সিমাম কত ফোর্স অ্যাপ্লাই করলে, আগে সেইটা বের করছি আমি। তো নিচের ব্লকের ক্ষেত্রে আমরা বের করেও ছিলাম, তুমি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কত আসবে, এদিকের বল কত না এফ মাইনাস এদিকের বল কত, ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল কত, এদিকে 20 নিউটন হলে উল্টো দিকেও 20 নিউটন, সমান কত না এইটার ভর গুণিতক ত্বরণ, শুধুমাত্র এইটার ভর কত বলো, 10 ইন্টু ওর অ্যাক্সিলারেশন কত এ। এখন ওপরেরটার সঙ্গে নিচেরটা একসঙ্গে যাবে সেই শর্ত বের করছি, তাহলে ওপরের ত্বরণ যদি 4 হয় নিচের ত্বরণও 4 হবে, এটাকেও 4 হতে হবে, তবেই তো একসঙ্গে যাবে। তো কত 4। তো এফ এর মান কত বের করেছিলাম আমরা, এর আগেও করেছিলাম 60 নিউটন।
তার মানে 60 নিউটন হচ্ছে সেই ফোর্স যেই ফোর্স দিলে নিচেরটাকে টানলে দুজনে একসঙ্গে যায়। এখন ভেবে দেখো, প্রশ্নে তোমাকে বলে দিয়েছে এক্সটার্নাল যে ফোর্সটা এর মানটা কত বলে দিয়েছে, 20 নিউটন, কিন্তু নিচের ব্লকটাকে ম্যাক্সিমাম 60 নিউটন বল দিয়ে টানলে দুজনে একসঙ্গে যায়, কিন্তু টানা হচ্ছে কত নিউটন দিয়ে, 20 নিউটন দিয়ে টানা হচ্ছে। আচ্ছা, তার মানে বোঝা তো গেল যে ম্যাক্সিমাম নিচের ব্লকটা 60 টানা যেত, যেহেতু তার থেকে কম বলে টানছি তার মানে দুটো ব্লক একসঙ্গেই যাবে। তার মানে আমরা এটুকু জানলাম যে মুভস টুগেদার, মুভস, দুটো ব্লক একসঙ্গে যাবে, এটুকু তো বুঝলাম। এখন প্রশ্নে বলে দিয়েছে তাহলে ত্বরণ কত হবে। এখন তোমরা বলবে হ্যাঁ ত্বরণ তো তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এরও ত্বরণ 4 এরও ত্বরণ 4। এইখানেই ছেলেরা ভুল করে, ছেলেরা এইখানেই ভুল করে। ভেবে দেখো 4 মিটার পার সেকেন্ড স্কয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ, ঘর্ষণ বলটার জন্য যে ম্যাক্সিমাম ত্বরণ, তাই না? এর রেসপেক্টে এটা স্থির, মানে স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ কাজ করছে, আর স্থিত ঘর্ষণ তো সেলফ অ্যাডজাস্টিং, নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, তাই নয় কি? এখন ভেবে দেখো, যেহেতু নিচের ব্লকটাকে তুমি 60 নিউটন দিয়ে টানছো না, এইটা ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার কখন হতো, নিজেকে প্রশ্ন করো। উপরের ব্লকটা 4, নিচের ব্লকটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, এটা কখন হতো, যদি নিচের ব্লকটাকে ম্যাক্সিমাম 60 নিউটন দিয়ে টানা হতো। কিন্তু 60 নিউটন দিয়ে তো টানা হচ্ছে না, টানা হচ্ছে 20 নিউটন দিয়ে, তাই নয় কি? তাহলে ভেবে দেখো 20 নিউটনের জন্য যদি 20 নিউটন দিয়ে টানি দুজনে একসঙ্গে যাবে, তাহলে ভেবে দেখো যে টোটাল ফোর্স এফ সমান 20, এই এফ সমান কত, দুজনের ভর গুণিতক ত্বরণ, যেহেতু দুজনে একসঙ্গে যাচ্ছে তার মানে এই এফ বলটা কার কার উপরে কাজ করছে, 5-এর উপরে 10-এর উপরে, দুজনের উপরেই কাজ করছে, তাই না? তাহলে এফ সমান কত, দুজনের ভর গুণিতক দুজনের ত্বরণ, দুজনে কম্বাইন্ডলি একসঙ্গে যাচ্ছে, তাহলে কত আসবে, 5 + 10 ইন্টু অ্যাক্সিলারেশন, এই দুজনের মোট ত্বরণ, এটাকে কম্বাইন্ড অ্যাক্সিলারেশন বলি, এসি, যেহেতু দুজনে একসঙ্গে যাচ্ছে। তাহলে এসি কত পেয়ে যাব, 20/10 15, 5-3 5-4, তার মানে আমরা পেয়ে গেলাম 4/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে দুজনের ত্বরণ কত, দুজনে যদি একসঙ্গে যায় 4/3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাবে। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অনেকে করে দিয়ে আসবে, কিন্তু সেটা ভুল। তো এইটা তোমরা ভালো করে বুঝে নাও। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, যদি 20 নিউটনের জায়গায় আমি 80 নিউটন বল দিয়ে টানতাম তাহলে কি হতো, ভালো করে, আমি আর কিছু মুছছি না। তার মানে ভেবে দেখো, এতক্ষণ দেখছিলাম মুভস টুগেদার ছিল, তাই নয় কি? আচ্ছা, যদি আমি এইখানে 60 নিউটন বল দিয়ে টানতাম, ভেবে দেখো, সরি 60 নিউটন নয়, প্রশ্ন দেওয়া আছে 80 নিউটন, 80 নিউটন। আচ্ছা, দুজনকে যদি 60, মানে দুজন একসঙ্গে মুভ করতো কখন, যদি নিচেরটাকে 60 নিউটনে ম্যাক্সিমাম টানা যেত, কিন্তু 60-এর থেকে আরো বেশি জোরে টেনেছো, 80 নিউটন বল দিয়ে টেনেছো, তাহলে এ কি করবে, নিচেরটা জোরে বেরিয়ে চলে যাবে। নিচের ত্বরণ যখন অনেকটা বেশি হয়ে যাবে, এর ত্বরণ তো কি করবে, এ কি করবে, তখন পিছিয়ে পড়বে, তখন এইটার ত্বরণ আলাদা হয়ে যাবে, এর ত্বরণ আলাদা হয়ে যাবে, ঠিক কিনা বলো? ব্যাপারটা বোঝা গেছে? যেহেতু 80 নিউটন দিয়ে টানা হয়েছে, আমি দেখবে একদম স্টেপসে বলে দিয়েছিলাম, যদি এক্সটার্নাল ফোর্সটা ম্যাক্সিমাম যে একসঙ্গে যাওয়ার ফোর্সের থেকে বেশি হয়ে যায়, তখন নিচের ব্লকটা সুই করে সামনে বেরিয়ে চলে যাবে, উপরের ব্লকটা যাবে তবে একটু আস্তে যাবে, কারণ উপরে ম্যাক্সিমাম কত ঘর্ষণ বল কাজ করছে, 20 নিউটন, নিচেরটা যাবে কত, 80 নিউটনে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো ক্যালকুলেট করা যাক, তো দেখেই বোঝা যাচ্ছে যে মুভস সেপারেটলি, দুটো ব্লক সেপারেটলি মুভ করছে। তাহলে আমি কি বলবো, প্রথমেই লিখে দেব যে মুভস সেপারেটলি, দুটো ব্লক আলাদা আলাদা মুভ করছে। তাহলে উপরের ব্লকটা ত্বরণ কত, ফাটাফাট বসাও। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আমি একটাই ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছি, একটাই ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছি, যেহেতু নিচে উপরের সাপেক্ষে নিচের ব্লকটা সুই করে বেরিয়ে চলে গেল, মানে এদের মধ্যে রিলেটিভ মোশন আছে, মানে স্থিত ঘর্ষণ কাজ করবে না, গতি ঘর্ষণ কাজ করছে। তার মানে এখানে যদি দু ধরনের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকতো, মিউ কে আর মিউ স্ট্যাটিক,
দুটো যদি দেওয়া থাকতো আমরা মিউ কে ধরে করতাম অঙ্কটাকে, যেহেতু এখানে অঙ্কে একটাই মিউ দেওয়া আছে তো আমরা এই 0.4 দিয়েই কাজ চালাবো। যদি আপেক্ষিক বেগ থাকে, রিলেটিভ মোশন থাকে, তখন মিউ কে দিয়ে অঙ্কটা করতাম। এইটা মাথায় রেখো তোমরা। তো ভেবে দেখো তাহলে উপরের ব্লকটা যদি সামনের দিকে যায় কার জন্য যাবে? 20 নিউটনের জন্য যাবে। তাহলে ভেবে দেখো, তাহলে 5 ইন্টু ওপরটার অ্যাক্সিলারেশন a1, যেহেতু দুজনের ত্বরণ এখন আলাদা হয়ে গেছে, এর ত্বরণ a1 ধরছি আর এরটা a2 বলবো। তো 5 ইন্টু a1 সমান কত? 20। তাহলে a1 সমান কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখলাম ওপরেরটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। এখন ভাবো নিচেরটা ত্বরণ কত বলো? তাহলে ভেবে দেখো 80 নিউটন কাজ করছে, তাহলে এদিকের বল হচ্ছে 80। উল্টো দিকের ঘর্ষণ বল কত? এদিকে যদি ঘর্ষণ 20 হয়, এও কি করবে? 5 কি করবে? উল্টো দিকে কত দিচ্ছে? ওই 20 নিউটন ঘর্ষণ দিচ্ছে। তাহলে 80 মাইনাস 20 সমান এর কত? ভর গুণিতক ত্বরণ। এর ভর কত? 10 ইন্টু ত্বরণ কত? a2 বের করলাম। আচ্ছা, তো 10 ইন্টু a2 সমান 80 মাইনাস 20 মানে 60। 0 0 ক্যান্সেল। তো a2 এর মান দেখলাম 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বুঝলে তোমরা? দেখো উপরের ব্লকটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে, কিন্তু নিচের ব্লকটা 80 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ও সাট করে বেরিয়ে চলে গেল। মানে ও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ারে গেল আর উপরেরটা 4-এ। ওই কারণে উপরেরটা পিছিয়ে পড়বে আর নিচেটা বেরিয়ে চলে যাবে সামনের দিকে। এই হচ্ছে ব্যাপার। আশা করি বোঝা যাচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলো এখানে আসে। আচ্ছা, আমি আরেকটা ধরনের দেখবে বইতে তোমরা ছায়া প্রকাশনীর বইতেও এই প্রবলেমটা দেখে থাকবে। যেমন ধরে নাও ছবিটা এইরকম ছিল, ধরে নাও এই নিচে এখানে একটা ব্লক রয়েছে, এখানে একটা ব্লক, এই একটা ব্লক, এইটা হচ্ছে 40 কেজি। তার উপরে একটা ব্লক রয়েছে, এটা ধরে নাও 10 কেজি। আর এই ওপরের ব্লকটা একটা রিজিডলি এখানে আটকে রয়েছে। ওকে, আচ্ছা, এখানকার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে মিউর মান হচ্ছে 0.2, আর এখানকার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিচ্ছে, এইটার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিচ্ছে মিউর মান 0.1। বলছে নিচের ব্লকটাকে ম্যাক্সিমাম কত বল দিয়ে টানলে 40 কেজি ভরের ব্লকটা সবে মাত্র গতিশীল হবে? ম্যাক্সিমাম না, মিনিমাম কত বল দিয়ে টানলে? বলছে এফ মিনিমাম বের করো সো দ্যাট 40 কেজি উইল জাস্ট মুভ। মানে কি এফ এর মিনিমাম মানটা বের করো, যা অনেক বেশি মান বের করতে তো করাই যায়। ধরে নাও এফ এর মিনিমাম মান 20 নিউটন, তো তার মানে কি 40, 100, 200, 1000 যাই বল দাও না কেন 40 কেজিতে মুভ করবে। আমাকে ওই ম্যাক্সিমামটা চাইছে না, মিনিমাম কত পরিমাণ বল দিয়ে টানলে নিচের ব্লকটা মুভ করবে সামনের দিকে, এইটা বের করতে হবে। এখন ভাবে দেখো খুব সিম্পল জিনিস, এইখানে যখন 40 কেজি সামনের দিকে মুভ করবে, 10 কেজি তো রিজিডলি এইটার সঙ্গে দেওয়ালের সঙ্গে ফিক্সড হয়ে রয়েছে, তো 10 কেজি কি করবে? 40 কেজিকে উল্টো দিকে বাধা দেবে। 10 কেজির স্পিডে 40 যখন যেতে যাইবে, 10 কেজি কি করবে? 40 কে উল্টো দিকে বাধা দেবে। তাহলে এদিকে ঘর্ষণ কাজ করবে, একটা ধরে নিচ্ছি F1। আবার মেঝের রেসপেক্টে যখন 40 কেজি সামনের দিকে যাবে, মেঝেও কি করবে? স্থির থাকতে চায়। মেঝে 40 কেজিকে এই দিকে বাধা দেবে একই দিকে, এটা হচ্ছে F2। ঠিক কিনা বলো? তার মানে মিনিমাম এখানে যে বলটা দিতে হবে তার মানটা কত হতে হবে, যাতে করে ওই বলটা এই F1 আর F2 দুটো বলের সমষ্টিকে ওভারকাম করতে পারে। ঠিক কিনা বলো? তার মানে মিনিমাম এখানে যে বলটা দিতে হবে তার মানটা কত না, F গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত? F1 প্লাস F2। ঠিক কিনা? মানে F1 প্লাস F2 দুটো ঘর্ষণ বলের সমান বা তার থেকে একটু বেশি বল দিলেই 40 কেজিরা সামনের দিকে মুভ করবে। এখন F1 আর F2 এর মান আমি বের করে নেব। দেখো F1 এর মান কত বলো? এখানকার ঘর্ষণ বল কত না মিউ ইন্টু mg, m এর মান কত বলো? 10 ইন্টু g। এখানকার মিউর মান কত? 0.1, তো 0.1 10 ইন্টু জির মান 10, তো গুণ করলে কত? 1 10 10 মানে 10 নিউটন। তাহলে উপরে ঘর্ষণ কত? 10 নিউটন। নিচের ঘর্ষণ বের করো, F2 কত? মিউ ইন্টু mg। এখন ভেবে দেখো 10 আর 40 দুজনে মিলে নিচে মোট কত ওজন দিচ্ছে? 50 কেজি। আর তলও কি করবে? উল্টো দিকে 50 কেজির সমান ওয়েট দেবে, প্রতিক্রিয়া দেবে। তো মিউ ইন্টু কত বলবো?
না 40 প্লাস 10 মিউ এম ইন্টু জি। মিউর মান পুট করো কত 0.2, তো 0.2 ইন্টু 50 ইন্টু 10, তো 2 গুণ হচ্ছে এটা 50 ছিল, 50 ইন্টু 10, আচ্ছা 10 গুণ করলে 2, 2 50 100, 100 নিউটন। তো নিচের দিকে এদিকে ঘর্ষণ বল কত দেখলাম 100 নিউটন। তাহলে এফ এর মানটা মিনিমাম কত হতে হবে দেখো, না 10 প্লাস 100, দ্যাট ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 110 নিউটন। তার মানে মিনিমাম 110 নিউটন বা তার থেকে বেশিও বল দিতে পারো, যাতে করে 40 কেজি ব্লকটা সামনের দিকে মুভ করে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমি তোমাদের লাস্ট একটা আমি বলেছিলাম যে নিচেও ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে একটা সলভ করাবো। দেখো, ধরে নাও এই হচ্ছে মেঝে, এখানে একটা ব্লক আছে, তার উপর এখানে একটা ব্লক, এই একই রকম, এটা 5 কেজি, এটা 10 কেজি। আচ্ছা, এখন নিচের ব্লকটার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিচ্ছে 0.1, আর এখানকার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিচ্ছে 0.2, 0.1, 0.2, এটা 5 কেজি আর এটা কত 10 কেজি। আচ্ছা, এবার বলছে প্রশ্নটা এইরকম যে এফ এর ম্যাক্সিমাম মান কত, বা তোমাকে এরকম বলে দিল এইখানে 100 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, 100 নিউটন বল দিয়ে নিচের ব্লকটাকে টানা হচ্ছে। টানা হলে তাহলে দুটো ব্লকের ত্বরণ কত হবে, ত্বরণ নির্ণয় করো, দুটো ব্লকের ত্বরণ। আচ্ছা, তো এখানে দেখো প্রশ্নটা এক ঢিলে দুই পাখি হয়ে গেল। আমি এখানে জিজ্ঞেস করতে পারতাম যে ম্যাক্সিমাম কত বল দিয়ে টানলে দুটো ব্লক একসঙ্গে যায়, সেটা না জিজ্ঞেস করে আমি বলে দিয়েছি যে 100 নিউটন বল দিয়ে টানলে এই দুজনের ত্বরণ কত হবে। এখন দেখো এই অঙ্কটা করতে গেলে আমাকে তো সেই এফ ম্যাক্সিমামের মান বের করতেই হবে, তাই না? তো কিভাবে সলভ করছি দেখো, নিচের ব্লকটাকে যেহেতু টানছি, নিচের ব্লকটা সামনের দিকে এগোলে উপর ব্লক পিছিয়ে পড়বে, তখন নিচের ব্লক কি করবে, ঘর্ষণ দিয়ে উপরেরটাকে নিয়ে যাবে সামনের দিকে। তার মানে এখানে একটা ঘর্ষণ কাজ করছে। আবার ভেবে দেখো, এইখানেও তো একটা ঘর্ষণ কাজ করছে, হ্যাঁ কি না? এই যে 10 কেজি এর উপরে একটা ঘর্ষণ কাজ করছে। তো আগে আমরা কি বলেছিলাম, সেই ব্লকটাকে টার্গেট করব যেই ব্লকে কেবলমাত্র ঘর্ষণ কাজ করে, নিচের ব্লকটাকে ফোর্স দিয়ে টানা হচ্ছে, উপর ব্লকটাতে কোনো ফোর্স দেওয়া হয়নি। তাহলে আমরা এই 5 কেজিটাকে টার্গেট করি। কিভাবে করছি মন দিয়ে দেখো, এই অঙ্কটা সব বুঝতে পারলে তাহলে তোমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। তো 5 কেজি দিয়ে 5 কেজিটাকে যদি উপরে F1 দিয়ে, মানে 5 কেজিটা যদি সামনের দিকে যায় F1 ঘর্ষণের জন্য, তাহলে আমি কি বলবো যে ঘর্ষণ বল F1 সমান কত, না বলো বলো বলো, এখানকার ঘর্ষণ গুণাঙ্ক কত বলে দিয়েছে 0.2। আচ্ছা, আগে আমরা বের করে নিই এখানকার ঘর্ষণ কত আর এখানকার ঘর্ষণ কত। তো F1 এর ঘর্ষণ কত বলো, না মিউ মানে 0.2 m, এখানকার ভর কত কত বলো 5, 5 ইন্টু জির মান 10, তার মানে কত 2, 2 5 10, 10 নিউটন। মানে এখানকার ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ হচ্ছে 10 নিউটন। নিচের ঘর্ষণ কত পাবো F2, এটা বের করে নি, কাজে লাগবে পরে আমার। কত বলো নিচের ঘর্ষণ, না মিউ, এর মিউর মান কত 0.1 ইন্টু mg, m বলতে কোনটা 5 আর 10 দুজনে মিলে ওয়েট দিচ্ছে, 10 প্লাস 5 15 ইন্টু জির মান কত 10, তো গুণ করে দাও 1, আর এখানে 15 নিউটন, কত দেখলাম 15 নিউটন। আচ্ছা, তার মানে এখানে এদিকে ঘর্ষণ বল 10 নিউটন আর এখানে যে ঘর্ষণটা কাজ করছে সেটা হচ্ছে 15 নিউটন, এইটা আমরা পেলাম। ওকে, এইটার কাজে লাগছে না, মুছে দিলাম। এইবার আমরা এফ লিমিটিং মানে ম্যাক্সিমাম এফ এর মান বের করব, যাতে করে দুজন একসঙ্গে যায়। আগে আমরা দেখি দুজন একসঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না। যদি এফ ম্যাক্সিমামের মানটা 100 এর থেকে বেশি হয়ে যায় তাহলে একসঙ্গে যাবে, আর 100 এর থেকে কম হলে, বাহ্যিক বলটা যদি বেশি হয়ে যায় তখন আলাদা আলাদা যাবে। আচ্ছা, তো এক কাজ করি, ওপরেরটার ত্বরণটা বের করে নিই, যেমন আমি স্ট্র্যাটেজিতে বলেছিলাম 1 নম্বর স্টেপসে কি ছিল, এর ত্বরণ বের করব। ঘর্ষণ বল পেয়ে গেছি, তাহলে ত্বরণ কত, না 5 ইন্টু অ্যাক্সিলারেশন 5 ইন্টু এ সমান কত, না সামনের দিকে যাচ্ছে কার জন্য 10 নিউটনের জন্য, তাই না 10 নিউটন।
তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা? নিচের ব্লকটাকে যদি টানি, সামনের ব্লক পিছিয়ে পড়বে, নিচের ব্লক কি করবে, ঘর্ষণ দিয়ে এদিকে নিয়ে যাবে। তাহলে নিচের ব্লক ওপরে এদিকে ঘর্ষণ দিচ্ছে, ওপরের ব্লক নিচটাকে পেছনের দিকে ঘর্ষণ দেবে। কেন? কারণ ওপরের ব্লক স্থির থাকতে চায়, নিচের ব্লক যখনই গতিশীল হতে চাইবে ওপরের ব্লক ওকে ঘর্ষণ দিয়ে উল্টো দিকে বাধা দেবে, এদিকে। তো যাই হোক, তো 5 ইন্টু এর এদিকের ত্বরণ a সমান 10। তো ওর অ্যাক্সেলারেশন এর মানটা পেয়ে যাচ্ছি 5 2 10, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখলাম ওপরেরটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ওই ত্বরণটাকে নিচের উপরে বসাবো, নিচেরটাই বসাই। তো ভেবে দেখো নিচের ব্লকটার ক্ষেত্রে কি ঘটছে। নিচের ব্লকে এদিকে বল কত, ম্যাক্সিমাম আমি ফোর্সটা বের করব। এখানে এফ কত ম্যাক্সিমাম বল দিলে দুটো ব্লক একসঙ্গে যায় সেইটা বের করতে চাইছি আগে। তো দেখো সলভ করো তাহলে। এখানে না এর হচ্ছে তোমার এর ভর কত 10 ইন্টু ওর ত্বরণ কত, দুজনে যদি একসঙ্গে যেতে চায় এর ত্বরণ 2 মানে এরও ত্বরণ 2 হতে হবে। তো 10 ইন্টু 2, 10 ইন্টু 2 সমান এদিকের বল। তো 10 ইন্টু 2 সমান কি, এদিকের ম্যাক্সিমাম ফোর্স কত হওয়া উচিত, এফ মাইনাস উল্টো দিকের বাধা বল। এখন ভেবে দেখো যদি এই ব্লকটা সামনের দিকে যায়, ওপরের ব্লকটা এদিকে বাধা দিচ্ছে, মেঝেও কোন দিকে, এদিকে বাধা দিচ্ছে, দুজনেই উল্টো দিকে বাধা দিচ্ছে। তো এফ মাইনাস কত লিখবো, 10 প্লাস 15, তার মানে এফ মাইনাস 25। তো 10 ইন্টু 2 মানে দ্যাট ইজ 20। তো এফ এর মানটা পেয়ে যাচ্ছি আমরা কত, 20 প্লাস 25 দ্যাট ইজ 45 নিউটন। বাপ রে বাপ। তার মানে এদিকের বলটা মানে নিচের ব্লকটাকে যদি ম্যাক্সিমাম 45 নিউটন বল দেওয়া যায় তবে গিয়ে দুজনে একসঙ্গে মুভ করতে পারতো। কিন্তু আমি তো অনেক বেশি বল দিয়েছি, 100 নিউটন বল দিয়েছি। তার মানে কি দুজনে একসঙ্গে যাবে? না না না, দুজনে একসঙ্গে যাবে না। 100 নিউটন দেওয়া হয়েছে, সুই করে বেরিয়ে চলে যাবে, এর ত্বরণ অনেকটা বেশি, তাই না? তো সলভ করা যাক। কিভাবে সলভ করবো দেখো। দেখো তো ওপরের ব্লকটার ত্বরণ কত না, ওপরের ব্লকে তো সেই কি ভেবে দেখো, নিচের ব্লকটা যদি গতিশীল হয় এখানে একটাই ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছি। যদি কাইনেটিক ফ্রিকশন বলে দেওয়া থাকতো, মিউ কে বলে দেওয়া থাকতো, তাহলে মিউ কে ধরে করতাম অঙ্কটা। এখানে একটাই ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে, তো 0.2 ধরেই কাজ করব। তাহলে ওপরের ব্লকটা যাচ্ছে কত দিয়ে, তাহলে কি বলবো না 5 ইন্টু ওপরের ত্বরণ যেটা ছিল আর কি, ওপরেটা যাচ্ছে তো ঘর্ষণের জন্যই যাচ্ছে, তাই না? তো তার মানে সেই একই আসবে। তো 5 ইন্টু এ সমান কত না কত 10, তাহলে এ সমান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ওপরেটার ত্বরণ আমরা এইটা পেয়ে গেছি। এখন নিচেরটার ত্বরণ কত, নিচের ত্বরণ কত ভেবে দেখো, নিচে তো এখন 100 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, তার মানে এদিকের ফোর্স কত 100 মাইনাস উল্টো দিকের ফোর্স কত 10 প্লাস 15 দ্যাট ইজ 25, হ্যাঁ কি না, সমান এর এদিকের ত্বরণ, এদিকের ত্বরণ কত না এর 10, এর ভর কত 10 ইন্টু এর এদিকের ত্বরণ ধরে নাও এফ প্রাইম। তাহলে পেয়ে গেলাম 10 ইন্টু এফ প্রাইম সমান 100 মাইনাস 25 দ্যাট ইজ 75, দ্যাট ইজ এফ প্রাইম পেয়ে গেলাম 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি দেখলে নিচের ব্লকটার ত্বরণ 7.5 মানে অনেকটা বেশি, সুই করে বুলেটের মতো বেরিয়ে যাবে আর এ পিছিয়ে পড়বে, কারণ এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ম্যাক্সিমাম এটা হতে পারে, কিন্তু নিচে তো 100 দেওয়া হয়েছে, 7.5। বোঝা গেছে নিশ্চয়ই। আর একটা অঙ্ক করে আমি তোমাদের এই ভিডিওটা শেষ করব। ধরে নাও এই একটা ব্লক, ব্লকের এইখানে একটা ব্লক রয়েছে, এখানে ব্লক রয়েছে। আচ্ছা এই অংশটার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিচ্ছে মিউ কে এর মান ধরে নাও 0.2 আর মিউ এস স্ট্যাটিক ফ্রিকশন বলে দিচ্ছে 0.4, এর হচ্ছে 5 আর এর হচ্ছে 10। বললো যে নিচের ব্লকটাকে কত বল দিয়ে টানলে, বা এক কাজ করো দরকার নেই, ত্বরণ নির্ণয় করো সবচেয়ে ভালো। বলো যে দুটো ব্লকের ত্বরণ কত হবে, দুটো ব্লকের ত্বরণ কত হবে এটা ক্যালকুলেট করতে বলে দিয়েছে। ফাইন্ড দি অ্যাক্সিলারেশন। আচ্ছা ধরে নিচ্ছি নিচের ব্লকটাকে 80 নিউটন বল দিয়ে আমি টানছি। তো কি করে সলভ করব, আগে তো দেখি দুজনে একসঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না, তার জন্য আমাকে বের করতে হবে কি মনে আছে স্টেপস গুলো, কি বলেছিলাম, যার মধ্যে কেবলমাত্র ঘর্ষণ কাজ করছে। ভেবে দেখো নিচের ব্লকটা যদি সামনের দিকে যায়
ওপরেরটা পিছিয়ে পড়বে, নিচের ব্লক এদিকে ঘর্ষণ দেবে এফ, হ্যাঁ কি না? তার মানে এই ওপরেরটা কেবলমাত্র ঘর্ষণ কাজ করছে, ওপরেরটার ঘর্ষণ বল আর ত্বরণ বের করে নাও। ঘর্ষণ বল কোন ঘর্ষণ গুণাঙ্ক ধরে অঙ্ক করব? স্ট্যাটিক ম্যাক্সিমাম ঘর্ষণটা ধরে কাজ করব, কারণ আমি তোমাদের বলেছিলাম স্থিত ঘর্ষণের যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের যে যে তোমার ঘর্ষণ বলটা কাজ করে সেই ঘর্ষণ বলটা ম্যাক্সিমাম হয়, গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান কম হয়, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মানটা বেশি হয় বা ঘর্ষণের মানটাও বেশি হয়। তো আমরা অঙ্কের খাতিরে প্রথমে স্ট্যাটিক ফ্রিকশন ধরে অঙ্ক করব। তো দেখো তাহলে এখানকার ঘর্ষণ কত, স্মল এফ সমান কত না মিউ এস ইন্টু এম জি, এম এর মান 5, জি এর মান 10, মিউ এস এর মান কত 0.4 ইন্টু 5 ইন্টু 10, তো 4 5 20 নিউটন। তার মানে ওপরেরটার ঘর্ষণ বল কত 20 নিউটন। তাহলে ওপরেরটার ত্বরণ কত বের করে নাও, তাহলে অ্যাক্সেলারেশন এ সমান কত এফ বাই এম, ওপরের বল কত 20, ত্বরণ ভর কত এম 5, তাহলে 5 4 20, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওপরেরটা ত্বরণ ম্যাক্সিমাম কত হতে পারে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওপরেরটা ত্বরণ হতে পারে। আচ্ছা এবার এই ত্বরণটাকে নিয়ে এরপর বসিয়ে দিই, তাতে ম্যাক্সিমাম কত বলের জন্য দুজনে একসঙ্গে যেতে পারে সেটা বের করতে পারবো। তো ভেবে দেখো নিচেরটা জন্য কত হবে না 10 ইন্টু ওপরের যা ত্বরণ নিচেরটা তাই ত্বরণ, ধরো কত ওপরের 4 মানে নিচের 4, 10 ইন্টু 4 সমান কত, এর এদিকের বল কত 80 মাইনাস, আচ্ছা 80 নয় তো, আমি তো ম্যাক্সিমাম ফোর্স বের করছি, যেই ফোর্সের জন্য দুজনে একসঙ্গে যাবে। তো ধরে নিচ্ছি কত এদিকের ফোর্স কত এফ মাইনাস উল্টো দিকের ঘর্ষণ বল কত, কত ঘর্ষণ বের করেছিলাম 20 নিউটন 20, তো এফ এর মান পেয়ে যাবো 40, 20 তে 60, 60 নিউটন। তার মানে 60 নিউটন হচ্ছে সেই ফোর্স যেই ফোর্স দিলে দুটো ব্লক একসঙ্গে মুভ করে। কিন্তু 60 তো দেওয়া হয়নি বাবু, কত দেওয়া হয়েছে 80 নিউটন দেওয়া হয়েছে। তার মানে এক্সটার্নাল ফোর্সটা ম্যাক্সিমাম ফোর্সের থেকে বেশি হয়ে গেছে, নিচের ব্লক হুশ করে সামনের দিকে বেরিয়ে চলে যাবে, ঠিক কিনা বোঝা গেল? আচ্ছা তো নিচের ব্লক যদি হুশ করে বেরিয়ে চলে যায় তাহলে নিচের ব্লকটা ত্বরণ আলাদা, উপরেরটা ত্বরণ আলাদা। আচ্ছা এইটা তো বোঝা গেছে, তার মানে এখানে আমরা লিখবো যে রিলেটিভ মোশন এখানে আছে, মুভস সেপারেটলি, মুভস সেপারেটলি, দুটো ব্লক সেপারেটলি মুভ করবে, এটা বোঝা গেল আমাদের। আচ্ছা তাহলে উপরের ব্লকটা ত্বরণ কত, তোমরা বলবে স্যার আমরা তো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অলরেডি বের করে নিয়েছি। না এটা ঠিক নয়, যেহেতু 5 এর রেসপেক্টে 10 এখন মুভ করে যাচ্ছে, 5 এর রেসপেক্টে 10 কিন্তু মুভ করে বেরিয়ে চলে গেছে, তার মানে কি এদের মধ্যে আপেক্ষিক বেগ রয়েছে। আর আপেক্ষিক বেগের বেলা আমরা স্ট্যাটিক ফ্রিকশন স্থিত ঘর্ষণ দিয়ে কাজ করি না, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে কাজ করি, যেহেতু এর মধ্যে আপেক্ষিক বেগ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক চলে এসছে, বোঝা যাচ্ছে? তাহলে এখানকার ঘর্ষণ কত হবে বলো না এফ কে সমান কত মিউ কে, এম এর মান কত 5 ইন্টু জি এর মান কত 10, তো মিউ কে এর মান 0.25 ইন্টু 10, 0.210, 2 2 5 10, 10 নিউটন। তো দেখতে পাচ্ছ স্বাভাবিক গতীয় ঘর্ষণ গুণাঙ্ক তো স্থিত ঘর্ষণ গুণাঙ্কের থেকে কম, তাই না? তাহলে এখানকার কত হয়ে গেল 10 নিউটন। তাহলে 10 নিউটন ঘর্ষণের জন্য এই 5 কেজি ত্বরণ কত না ত্বরণ এ সমান কত এফ বাই এম, এম এর মান 5, 5 2 10 মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে উপরেটা ত্বরণ পেয়ে গেলাম আমরা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার নয় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অঙ্কটা রিভাইন্ড করে ভালো করে বুঝবে আমি কেন করলাম এই রকম। প্রথমে স্থিত ঘর্ষণ ধরে অঙ্ক করেছিলাম, ম্যাক্সিমাম ফোর্স দেখলাম 60 নিউটন, যার জন্য দুজনে একসঙ্গে মুভ করে, কিন্তু দেখলাম 80 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, তার মানে দুটো বল একসঙ্গে যাবে না, ব্লক আলাদা আলাদা যাবে। তার মানে একটা রেসপেক্টে যদি আলাদা অন্যটা অন্য বেগে যায়, অন্য ত্বরণে যায়, রিলেটিভ ভেলোসিটি তৈরি হবে, আপেক্ষিক গতি থাকবে। আপেক্ষিক গতি মানে মিউ কে দিয়ে কাজ করতে হবে, কাইনেটিক ফ্রিকশন গতীয় ঘর্ষণ দিয়ে কাজ করতে হবে। আগেরটা কেন করেছিলাম, দুজনে স্থির ধরে নিয়েছিলাম, একটা সাপেক্ষে আরেকটা স্থির, তাই স্ট্যাটিক ফ্রিকশন ধরেছিলাম। আচ্ছা এইবার নিচেরটা ত্বরণ কত বলো বলো বলো, নিচের ত্বরণ কত না নিচেরটাতে কত বল দিয়ে টানা হচ্ছে 80 নিউটন দিয়ে টানা হচ্ছে, তার মানে এদিকের ফোর্স 80 মাইনাস উল্টো দিকের ঘর্ষণ বল কত 10 নিউটন, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ধরে করেছি সমান কত এর ভর গুণিতক ত্বরণ,
এইটার জন্য বের করছি, তাহলে এইটার ভর কত 10 ইন্টু ওর অ্যাক্সিলারেশন কত, ওর অ্যাক্সিলারেশন কত ওটাই তো বের করব। ওর অ্যাক্সিলারেশন এফ প্রাইম ধরে নাও, তাহলে কত আসবে 10 এফ প্রাইম সমান 80 মাইনাস 10 দ্যাট ইজ 70, দ্যাট ইজ এফ প্রাইম সমান 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কি দেখলাম, উপরেরটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিচেরটা দেখলাম 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক। তো অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আর আশা করি এর বাইরে ব্লক অন ব্লক প্রবলেমের আর প্রবলেম হয় না। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট, স্টাডি করো হার্ড।